أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون قالوا قاف আলি জবর ক আলিফের ডান দিকে জবর আলিফ মাদ্দা এক আলিফ টান হবে লাম ও পেশ লু ও সাকিনের ডান দিকে পেশ ও মাদ্দা এক আলিফ টান হবে ক আলিফ মাদ্দা এক আলিফ টান হবে লু ও মাদ্দা এক আলিফ টান হবে কলু কলু ত আলিফ মদ জবর ত আলিফ মদ জবর ত হামজা জের ই ত ই এখানে আলিফ মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, ওই জন্য এটা মাদ্দে মুত্তাসিল হবে। আড়াই আলিফ থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তাহলে ত এখানে 4 আলিফ টান হবে। ত ইরু কুম কাব মিম পেশ কুম মিম জবর মা আইন জবর আ মা মা কা মিম পেশ কুম ত ইরু কুম মাআকুম এখানে মিম সাকিনের পরে মিম এসছে। মিম সাকিনের পরে মিম আসলে মিমকে মিমের সাথে মিলিত করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, তাহলে এখানে মিম কী হবে? গুণনা হবে। ঠিক আচ্ছা, একবারে দেখে নিই কোথায় টান হবে আর কোথায় গুণনা হবে। ক একালিপ টান হবে, লু একালিপ টান হবে, ত 4 আলিফ টান হবে, কুম একালিপ গুণনা হবে, বাকি কোনো জায়গায় টান হবে না। ঠিক, তাহলে কী হবে? قالوا طائركم معكم তারপরে ত এসছে, এই তটা হচ্ছে ওয়াকফে মুতলাক। ওয়াকফে মুতলাক এর শর্ট ফর্ম হচ্ছে এই ত। ঠিক, ওয়াকফে মুতলাক একটা সাধারণ আর কি থামার চিহ্ন, এখানে মানে শ্বাস ছাড়তে পারবেন আর শ্বাস না ছেড়ে আগের আয়াতের সাথে আগের শব্দের সাথে মিলিয়ে পড়তে পারবেন। যাই হোক, তারপরে আসছে আইন যুক্কিরতুম হামজা জবর আ হামজা নুন জের ইন আইন আইন জাল কাপের যুক কাব র জের কির যুক্কির এটা হচ্ছে জাল। অনেকে জাল জাল করে, জাল হবে না, জাল হবে জাল। জালের উচ্চারণ হয় জিবের আগা এবং সামনের উপরে যে দুটো বড় দাঁত আছে ওই বড় দাঁতের মাথায় লাগে উচ্চারণ হয় জাল। তাহলে লেখা কী হবে? জাল কাপের যুক কাব রজের কির যুক্কির তামি পেশ তুম যুক্কিরতুম যুক্কিরতুম। এখানে আমি কি করলাম? নুন গুণনা করলাম। কেন গুণনা করলাম? এখানে নুন সাকিনের পরে জাল এসছে। এখানে একটা কায়দা আছে, ইকফার কায়দা। তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষর, তা থা জিম দাল জাল দাল জাল জা সিন শিন স দ ত ল ফা কফ কাফ, এই 15টি অক্ষরের মধ্যে এখানে কি এসছে? জাল এসছে, ওই জন্য এখানে নুন সাকিন গুণনা হচ্ছে। কোথাও আবার তানবিন আসবে, এখানে নুন সাকিন এসছে, অন্য কোথাও তানবিনও আসতে পারে। তানবিন কাকে বলে? দু যাব দুজের দুপেশকে তানবিন বলে। যাই হোক, তো এখানে তাহলে নুন সাকিন গুণনা হবে যুক্কিরতুম। ঠিক, র সাকিন, এখানে র সাকিনের আগে জের এসছে, র বারিক করে পড়তে হবে, অর্থাৎ মুখ গোল হবে না। যুক্কিরতুম। আচ্ছা, এখানে যদি তুম বলে দাঁড়িয়ে যায় তাহলে নুন মিম সাকিন গুণনা হবে না। আর যদি আগের শব্দের সাথে মিলিয়ে পড়ি ওই ক্ষেত্রে তখন মানে মিম সাকিন গুণনা হবে। যদি এখানে শ্বাস না ছেড়ে আগের শব্দের সাথে মিলিয়ে পড়ি তো ওই ক্ষেত্রে কী হবে? মিম সাকিন গুণনা হবে। কেন গুণনা হবে? তখন যদি মিলিত মানে আগের এই যেমন এখানে আছে বাল আউতুম, এখন যুক্কিতুম তুম বালের সাথে এই বাল শব্দের সাথে যদি মিলিত করে পড়ি তখন একটা কায়দা হয়ে যাবে, ইকফাই স্বাভাবিক কায়দা হয়ে যাবে। তখন ইকফা স্বাভাবিক কাকে বলে? মিম সাকিনের পরে বা আসলে তখন কি হয়? মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। তাহলে যদি যখন আমরা মিলিত করে পড়বো তখন কি হয়ে যাবে? মিম সাকিনের পরে বা এসে যাবে, আর বা আসার কারণে মিম সাকিন গুণনা হবে। এটা মিলিত করে পড়ার সময়। আর যদি দাঁড়িয়ে যায় তাহলে আর গুণনা করতে হবে না, যুক্কিরতুম বলে দাঁড়িয়ে যাব। আর যদি মিলিত করে পড়ি তো যুক্কিরতুম বাল আনতুম। ঠিক, আচ্ছা যাই হোক, এখানে ত এসছে, এই তটা হচ্ছে আগের মতো রফে মুতলাকের শর্ট ফর্ম, আগেই বলেছি, সাধারণ একটা থামার চিহ্ন।
अच्छा, बल तुम कौमुम मुसरिफुन, बल तुम कौमुम মুসরিফুন। এখানে বাল বা লাম জবর বাল কোনো টান হবে না, যে বাল বা বাল এই ধরনের কোনো উচ্চারণ হবে না, বরং সিম্পলভাবে হবে বাল বাল। তুম হামজা নুন জবর আন তা মিম পেশ তুম, তুম এখানেও নুন সাকিনের পরে তা এসছে। ওই যে ইকফার 15টি অক্ষরের মধ্যে এখানে কী এসছে, তা থা বলছিলাম, একদম প্রথম অক্ষরটাই এসছে, 15টি অক্ষরের মধ্যে একদম প্রথম অক্ষরটাই এখানে এসছে, নুন সাকিনের পরে তা এসছে, তাহলে নুন সাকিন এখানে কী হবে, গুণনা হবে। তুম এখানে তা মিম পেশ তুম, মিম সাকিনের পরে কী এসছে, কফ এসছে, কফ অ জবর কও, মিম দু পেশ মিম, মিম দু পেশ মুম। এই মুম কায়দাটা পরে বলছি। তো এখানে মিম সাকিনের পরে কফ এসছে, এখানে হচ্ছে ইজহারে সাফাবির কায়দা, ইজহারে সাফাবি। মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, তো ওই ক্ষেত্রে মিম সাকিনকে বিনা গুণনায় পড়তে হয়। তাহলে এখানে কফের জায়গায় বা আসলে মিম সাকিন গুণনা হতো, আর বা কফের জায়গায় যদি মিম আসতো তাহলে মিম গুণনা হতো। তাহলে এখানে মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া কী এসছে, কফ এসছে, তাহলে এখানে মিম সাকিন গুণনা হবে না। তুম কৌ, কফ অ জবর কৌ, অ সাকিনের ডান দিকে জবর অউলিন, এখানে কোনো টান হবে না, যে কৌ বা ক এই ধরনের কোনো উচ্চারণ হবে না, বরং কৌ কৌ। মিম মিম দুপেশ মুম, এই যে বলছিলাম মিম সাকিনের পরে যদি মিম আসে তো গুণ হবে, তো এই হচ্ছে ওই না, এটা হচ্ছে অন্য কায়দা, এটা মিম সাকিনের কায়দা নয়, এটা হচ্ছে ঈদগামে নাকিসের কায়দা, এটা আলাদা কায়দা। ঈদগামে নাকিস কাকে বলে, যে তানবিন বা নুন সাকিনের পরে যদি 4টি অক্ষর ইয়া ও মিম নুন, তানবিন বা নুন সাকিনের পরে 4টি অক্ষর ইয়া ও মিম নুন, ওই 4টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে, তো ওই ক্ষেত্রে তানবিন বা নুন সাকিনকে একালিফ গুণনা করে পড়তে হয়। তাহলে এখানে তানবিনের পরে কী এসছে, নুন সাকিন আসেনি, তানবিন এসছে, অন্য কোথাও নুন সাকিনও আসতে পারে, তো এখানে তানবিনের পরে মিম এসছে ওই 4টি অক্ষরের মধ্যে, তাহলে এখানে কী হবে, গুণনা হবে। তো কৌ মুম মুস, মিম সিন পেশ মুস, রজের রি, ফা ওয়াও পেশ ফু, মুসরিফু নুন জবর না, মুসরিফু না আছে, এখানে মুসরিফু না আছে, এখানে নুনের উপর যে জবরটা আছে, আমি যেহেতু এখানে শ্বাস ছাড়ছি, তো এই শ্বাস ছাড়ার কারণে, এখানে থামার কারণে, আয়াত করার কারণে নুনের উপরে জবরটা কী হয়ে যাবে, নুনের উপরে যে জবর এসছে ওই জবরটা সাকিনে পরিণত হয়ে যাবে। যে শব্দটা আমি অফ করব, দাঁড়াবো, থামবো, সেই শব্দের শেষের অক্ষরটা জবর জের পেশ দুজের দু পেশ এগুলো থাকলে কী হয়ে যায়, সাকিনে পরিণত হয়ে যায়, তাহলে এখানে কী হবে, সাকিনে পরিণত হয়ে যাবে। আচ্ছা, কেমনভাবে পড়বেন, আচ্ছা একবারে বলে দিই কোথায় কোথায় গুণনা হবে। তুম এখানে নুন গুণনা হবে এক আলিফ, বাকি মুম গুণনা হবে কও মুম, এখানে এই মুম গুণনা হবে এক আলিফ, আর তুম নুন এক আলিফ গুণনা হবে, বাকি তুম গুণনা হবে না, আর কোনো গুণনা হবে না, আর টান হবে কোথায়, মুসরিফুন, এই যে ফুন বলে এক আলিফ কিংবা 3 আলিফ টান হবে। তাহলে কেমনভাবে পড়বেন, বাল আনতুম কওমুম মুসরিফুন, ঠিক খালি আয়াত রয়েছে। মুসরিফুন বলে দাঁড়ালে নুন সাকিন হয়ে যাবে, আর যদি আগের আয়াতের সাথে মিলিয়ে পড়েন তো মুসরিফু না বলে আগের আয়াতে মিলিয়ে পড়বো, একদম সহজ ব্যাপার। পরের আয়াত কী আছে, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। ওয়াজা ওয়াও জবর ওয়াওয়ের উপর জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, তাহলে ওয়াওয়ের উপর জবর এসছে, বিনা টেনে পড়তে হবে। জিম আলিফ মাদ জবর যা, হামজা জবর আ, যা আ, এখানে হচ্ছে মাদ্দে মুত্তাসিলের কায়দা, যেহেতু আলিফ মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, ওই জন্য এটা মাদ্দে মুত্তাসিল হবে, 2.5 আলিফ থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যা আ মিন, মিম নুনজের মিন, নুন সাকিনের ডান দিকে, এই নুন সাকিনের আগে কি এসছে, ডান দিকে জের এসছে, এখানে তারপরে নুন সাকিনে, আচ্ছা মিম নুনজের মিন, হামজা কব জবর আক, এখানে নুন সাকিনের পরে হামজা এসছে, হরুফে হালকির কায়দা, ইজহারের কায়দা। তানবিন বা নুন সাকিনের পরে হরুফে হালকি 6টি অক্ষর, হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি অক্ষরের মধ্যে এখানে কি এসছে, হামজা এসছে, এখানে হামজা এসছে। এবার আপনি হয়তো বলবেন যে এটা আলিফ এসছে, হামজা কোথায়, হামজা তো আলাদা আর আলিফ আলাদা, মনে রাখবেন আলিফের উপরে যখন জবর আসে বা জের বা পেশ আসে তখন আর আলিফ পড়া হয় না, তখন হামজা পড়া হয়, ঠিক, তখন হামজা পড়া হয়, আর কেননা আলিফ সর্বদা কী হয়, খালি হয়, তাহলে এখানে কী হবে, হামজা হবে। তাহলে নুন সাকিনের পরে ওই 6টি অক্ষরের মধ্যে কী আছে, হামজা এসছে, তাহলে নুন সাকিন এখানে কী হবে, বিনা গুণনায় পড়তে হবে। কায়দাটা একবার বলে দিচ্ছি, তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষর, হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে তো তানবিন বা নুন সাকিনকে বিনা গুণনায় পড়তে হবে। তাহলে নুন সাকিনের পরে কী এসছে, হামজা এসছে, তো নুন সাকিন এখানে গুণনা হবে না, তাহলে কী হবে, ওয়াজা আমিন
আক সল, হামজা কব জবর আক, সদ ল্যাম জবর সল, আক সল মাদিনাতি, মিম জবর মা দালিয়া যে দি, ইয়া সেকেন্ড ডান দিকে জের এসে ইয়ামাদে একালিফ টান হবে, নুন জবর না তাজে তি, মাদিনাতি, রজুলুই, র টান হবে না, জু টান হবে না, হারাকাত, লাম ইয়া দুপেশ লুই, এখানে ঈদগামে নাকিসের কায়দা, তানবিনের পরে কী এসেছে, ইয়া এসছে, ওই যে আগে বলেছিলাম এখানে যেমন তানবিন বা নুন সাকিনের পরে চারটি কায়দা, হুরুফে ইউমিন, ইয়া অ মিম নুন, ইয়া অ মিম নুন, ইয়া অ মিম নুন, এই চারটি অক্ষরের মধ্যে কী এসছে, ইয়া এসছে তানবিনের পরে, ওই জন্য এখানে কী হবে, একালিফ গুণনা হবে, রজুলুই, এস ইয়া সিন জবর ইয়াস, আইন খাড়া জবর আ, খাড়া জবর আলিফ মাদ্দা সমান একালিফ টান হবে, ঠিক একালিফ টান হবে, আসা এসা। আচ্ছা কোথায় কোথায় টান হবে একদম বলে দিই, যা চার আলিফ টান হবে, তারপরে আকসল মাদিনা মাদি, এখানে দি একালিফ টান হবে, তারপরে এখানে আইন যাব, আইন খাড়া জবর আ, এখানে একালিফ টান হবে। গুন্না কোথায় কোথায় হবে, ওয়াজা মিন আকসল মাদিনাতি ওয়াজুলুই, এখানে লুই একালিফ টান হবে, গুন্না হবে, লুই একালিফ গুন্না হবে, আর বাকি কোনো জায়গায় গুন্না হবে না বা টান হবে না। وجاء من أقصى المدينة رجل يسعى, এখানে যে যা এসছে, এই যা যেখানে থাকবে সেখানে হচ্ছে মিলিয়ে পড়াই হচ্ছে উত্তম। তো এখানে এস আ বলে না দাঁড়িয়ে বরং আগের শব্দের সাথে মিলিয়ে পড়াটা হচ্ছে ভালো হবে, তবে দাঁড়ানোর অনুমতি আছে, এখানে থামাও যাবে, তবে মিলিয়ে পড়াই হচ্ছে উত্তম। পরে কলা ইয়া কওমি, কলা এখানে ক একালিফ টান হবে, লা কোনো টান হবে না, ক টান হবে এই জন্য যেহেতু আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা হবে, একালিফ টান হবে, আর লামের উপর জবর এসছে, জবরকে তাড়াতাড়ি পড়তে হয়, জবর জের পেশকে হারাকাত বলে, আর হারাকাত বিনা টেনে পড়তে হয়, তাহলে এখানে ক একালিফ টান হবে, লা একদম টান হবে না, কলা ইয়া কওমি, ইয়া কওমিত তাবিউল মুরসালিন, ইয়া খাড়া জবর ইয়া, ইয়ার উপরে খাড়া জবর এসছে, খাড়া জবর আলিফ মাদ্দা সমান হয়, একালিফ টান হবে, তাহলে ইয়া একালিফ টান হবে, কফ ও জবর কও, ওয়াও সাকিনের ডান দিকে জবর অউলিন, এখানে ওয়াও কোনো টান হবে না, যে কৌ বা কও এই ধরনের কোনো উচ্চারণ হবে না, একদম সিম্পল উচ্চারণ হবে কৌ, ইয়া কৌ, মিম তাজের মিথ, মিম তাজের মিথ, তা জবর তা, মিথ্যা মিথ্যা, ইয়া কৌ মিথ্যা, বাজের বি, বাজের বি, ইয়া কৌ মিত্তাবি, আইন লাম পেশউল, তাবিউল, তাবিউল, এখানে যে ও এর ডান দিকে পেশ এসছে তাবিউল, অনেকে ও মাদ্দা মনে করে টান দিতে পারে, যে তাবিউল, তাবিউল এমন করে কোনো টান অনেকে দিয়ে থাকতে পারে, এখানে কোনো টান হবে না, যে ওয়াও মাদ্দার মধ্যে যদিও দেখতে লাগে কিন্তু এটা ওয়াও মাদ্দা নয়, কেননা ওয়াও মাদ্দা হতে গেলে ওয়াও সাকিন হতে হবে এবং তার ডান দিকে পেশ হতে হবে, তো এখানে ওয়াও আছে বটে কিন্তু এখানে ওয়াওয়ের উপরে কোনো সাকিন নেই, ওই জন্য এখানে ওয়াও মাদ্দা হবে না, বাস শুধু এই ওয়াও লেখার মধ্যে আসবে, পড়ার মধ্যে আসবে না, উচ্চারণে আসবে না, তো ডাইরেক্ট কী হবে, আইন লামে গিয়ে ধরবে, আইন লাম পেশ উল, মিম র পেশ মুর, এখানে র সাকিনের ডান দিকে পেশ এসছে, রটা মুখ গোল করে উচ্চারণ করতে হবে, মুর মুর মুর, সালিন সিন যাব সা টান হবে না, লাম ইয়াজের লি, নুন যাব না, সালিনা, এখানে যেহেতু আমি এখানে শ্বাস ছাড়ছি ওই জন্য নুনের উপর জবরটা কি সাকিনে পরিণত হয়ে যাবে, সাকিনে পরিণত হয়ে গেলে কী হবে তখন, সালিন হয়ে যাবে, সালিন, তখন এটা মাদ্দা আরিজফি হবে, মাদ্দা আরিজফি বলা হয় হুরুফে মাদ্দার পরে থামতে হলে মাদ্দা আরিজফি হয়, তো হুরুফে মাদ্দার মধ্যে এখানে কী এসছে, ইয়া মাদ্দা এসছে, তো ইয়া মাদ্দার পরে থামার চিহ্ন নয়, কিন্তু আমি থামছি যেহেতু থামার কারণে কী হয়ে যাচ্ছে, নুনটা সাকিন হয়ে যাচ্ছে, ওই জন্য এখানে 1 আলিফ থেকে 3 আলিফ পরিমাণ টান দেওয়া যাবে। তো কোথায় কোথায় টান হবে, ইয়া 1 আলিফ টান হবে, ক 1 আলিফ টান হবে, তারপরে সালিন এখানে 1 আলিফ থেকে 3 আলিফ টান হবে, বাকি কোনো জায়গায় টান আর হবে না, লা টান হবে না, কউ টান হবে না, মিথ্যা বি ও এসব কোনো টান হবে না। তো কেমনভাবে পড়বেন, قال يا قوم اتبعوا المرسلين, মুরসালিন থামার সময় সালিন হবে, আর যদি মিলিয়ে পড়ি তো মুরসালিন না বলে আগের আয়াতের সাথে মিলিয়ে পড়তে হবে। আচ্ছা তারপরে ইত্তাবিউ, যদি এটা মিলিয়ে পড়ি তাহলে মুরসালি নাত্তাবিউ হবে, নাত্তাবিউ হবে, আর যদি এখানে মুরসালিন বলে দাঁড়িয়ে যায় তারপরে শুধু এখানে পড়তে হবে ইত্তাবিউ, মানে আলিফের নিচে তখন কী হয়ে যাবে, জের হয়ে যাবে, ইত্তাবিউ হয়ে যাবে, আর যেখানে আয়াতের উপরে লাম আলিফ এসছে অর্থাৎ লাম আলিফ এসছে অর্থাৎ এখানে মিলিয়ে পড়াই হচ্ছে উত্তম, মানে নাত্তাবিউ বলে মিলিয়ে পড়াই হচ্ছে উত্তম, তবে থামতে পারবেন, না মিলিয়ে পড়লে পড়া যেতে পারবে আর কি, যেহেতু এটা আয়াত রয়েছে। আচ্ছা
তো কী হবে এখান থেকে, ধরুন এখান থেকে শুরু করছি, তো কী হবে ইত্তাবিউ, হামজা তাজের ইত, তা যাব তা, ইত্তা বাজের বি, ইত্তাবি, আইন অফিস উ, ইত্তাবিউ, ইত্তাবিউ, ও সাকিনে ডান দিকে পেশ এসছে, ও মাদা কালিফটান হবে, ইত্তাবিউ মাল্লা, মিম নুন লাম জবর মাল, এখানে নুন সাকিনের পরে লাম এসছে, নুন সাকিনের পরে লাম এসছে, তানবিন বা নুন সাকিনের পরে লাম এবং র আসলে, তানবিন বা নুন সাকিনের পরে লাম এবং র এই দুটোর মধ্যে কোনো একটা আসলে ঈদগামে তাম বা বেলা গুন্না বলা হয়। তো এখানে যেহেতু নুন সাকিনের পরে লাম এসছে, কোনো গুন্না হবে না, নুন সাকিন গুন্না হবে না। মাল্লা, লাম আলি জবর লা, আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা কালিফ টান হবে। লা ইয়াস আলুকুম, ইয়াসিন জবর ইয়াস, হামজা জবর আ, ইয়াস আ, লাম পেশ লু, কাম মিম পেশ কুম, ইয়াস আলুকুম, ইয়াস আলুকুম, আজরন, হামজা জিম জবর আজ, র ওয়াও দু জবর রং, রও দু জবর রং। আচ্ছা কায়দাটা পরে বলছি, এখানে একটা কায়দা আছে। এখানে মিম সাকিনের পরে হামজা এসছে, এখানে ইজহারে সাফাবির কায়দা। মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে ইজহারে সাফাবি বলা হয়, আর মিম সাকিনকে বিনা গুন্নায় পড়তে হয়। তাহলে এখানে মিম সাকিনের পরে কী এসছে, হামজা এসছে, তো ওই জন্য এখানে মিম সাকিন গুন্না হবে না। কী হবে, মাল্লা ইয়াসআলুকুম আজরং, এখানে তানবিনের পরে ও এসছে, তানবিনের পরে ও এসছে, ঈদগামে নাকিসের কায়দা। তানবিন বা নুন সাকিনের পরে ঈদগামে নাকিস, এই হুরুফে ইউ মিন 4টি অক্ষর, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, এই 4টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে, তো তানবিন বা নুন সাকিনকে একালি গুণা করে পড়তে হবে। তাহলে এখানে তানবিনের পরে কী এসছে, ওয়াও এসছে, ওই 4টি অক্ষরের মধ্যে, তাহলে এখানে কী হবে, তানবিন একালি গুণা করে পড়তে হবে। তাহলে আজরং ওয়াহুম মুহতাদুন, ওয়াও জবর ওয়া, হা মিম পেশ হুম, মিম হাজের মুহ, ওয়াহুম মুহ, এখানে মিম সাকিনের পরে মিম এসছে, এটা হচ্ছে ঈদগামে সাফাবি। ঈদগামে সাফাবি কাকে বলে, মিম সাকিনের পরে যদি মিম আসে, মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে কী হবে, মিমকে মিমের সাথে মিলিত করে একালিফ গুণা করে পড়তে হবে। তাহলে এখানে মিম সাকিনের পরে মিম এসছে, একালিফ গুণা হবে। মুহতাদুন, এখানে তা যাব তা, এ তা কোনো টান হবে না, দু দাল অফেস দু, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, অমাদ একালিফ টান হবে। নুন যাব না, এটা হচ্ছে নুনের উপর যাব, তাড়াতাড়ি পড়তে হবে যদি আগের আয়াতের সাথে মিলিয়ে পড়ি, তো ওই ক্ষেত্রে। আর বাকি যদি এখানে যদি শ্বাস ছেড়ে দিই, তো নুনের উপর যে জবরটা এসছে, এই জবরটা সাকিনে পরিণত হয়ে যাবে। যে শব্দতে শ্বাস ছাড়বো, সেই শব্দের শেষের অক্ষরে যদি জবর, জের পেশ, দুজের দুপেশ এগুলো থাকে, তো সাকিনে পরিণত হয়ে যাবে। তাহলে এখানে নুনের উপর জবর এসে কী হয়ে যাবে, দাঁড়ানোর ক্ষেত্রে সাকিনে পরিণত হয়ে যাবে। আচ্ছা, কোথায় কোথায় টান হবে একবার জেনে নিই। ইত্তাবি উ একালিফ টান হবে অমাদ হওয়ার কারণে, মাল্লা লা আলিফ মাদ হওয়ার কারণে একালিফ টান হবে। বাকি মুহতাদুন, এখানে দুন, এখানে মাদ্দা আরিস অফি হওয়ার কারণে একালিফ কিংবা 3 আলিফ টান দিতে হবে। বাকি গুন্না কোথায় কোথায় হবে, গুন্না আজ রং রং একালিফ গুন্না হবে। আর কোথায় হবে না, হবে না হচ্ছে এই কুম মিম সাকিন গুন্না হবে না, আর এখানে নুনও গুন্না হবে না, মাল্লা হবে, মানলা এমন হবে না, আর ইয়াস আলু কুম এমনও গুন্না হবে না, বরং তাহলে কুম গুন্না হবে না, আর এখানে নুন গুন্না হবে না। তাহলে কেমনভাবে পড়বেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। পরের আয়াত, ওয়ামালিয়া, ওয়ামালিয়া, ও জবর ও, মিম আলি জবর মা, ওয়ামা লাম জেলি ইয়া জবর ইয়া, ওয়ামালিয়া, ওয়ামালিয়া, এখানে ওয়ের উপর জবর এসছে, জবর জের পেশকে হারাকাত বলে, আর হারাকাত যে হারাকাত হচ্ছে বিনা টেনে পড়তে হয়, তাহলে এখানে ওয়ের উপরে জবর এসছে, বিনা টেনে পড়তে হবে। মিম আলি জবর মা, আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ আলিফ টান হবে। লাম জেলি ইয়া জবর ইয়া, এগুলো সব হারাকাত, কোনো টান হবে না, বিনা টেনে পড়তে হবে। তাহলে এখানে ও টান হবে না, মা একালিফ টান হবে, লি টান হবে না, ইয়া টান হবে না, ওমালিয়া, ওমালিয়া। লাম আলিফ মাদ জবর লা, লাম আলিফ মাদ জবর লা, হামজা আইন জবর আ, লা আ, বা পেশ বু, দাল লাম পেশ দুল, দাল লাম পেশ দুল, লাম জবর লা, দাল ইয়াজিদি, আবুদুল্লাদি, দাল ইয়াজিদি, ইয়া সেকেন্ড ডান দিকে জের এসছে, আমাদের একালিফ টান হবে। লা আবুদ, এখানে লামের উপর যে মাদ এসছে, এটা হচ্ছে মাদ্দে মুনফাসিলের কায়দা। মাদ্দে মুনফাসিল কাকে বলে, হরুফে মাদ্দার পরে হামজা যদি অন্য শব্দের প্রথমে আসে, হরুফে মাদ্দার পরে হামজা যদি অন্য শব্দের প্রথমে আসে, তো ওই ক্ষেত্রে মাদ্দে মুনফাসিল হয়, আর 2.5 আলিফ থেকে 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। তাহলে এখানে একটু লম্বা টান দিতে হবে, লা আবুদুল্লাযী, ঠিক, আবুদ এগুলো কোনো টান হবে না, জি শুধু একালিফ টান হবে, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, আমাদের একালিফ টান হবে। ফাতরনি, ফা জবর ফা, ত জবর ত, ফাত র জবর র, ফাতর। নুন আছে নি, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, আমাদের একালিফ টান হবে। ফাতরা কোনো টান হবে না, ফা টান হবে না, ত টান হবে না, র টান হবে না। ওয়া ইলাইহি, ওয়া জবর ওয়া,
টান হবে না, হামজা জের ই টান হবে না, লাম ইয়া জবর লাই, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে ইয়ালিন, ইয়ালিন এটাও টান হবে না, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। হাজের হি এও টান হবে না, ওয়া ইলাইহি, ওয়া ইলাইহি। তুর জাউন, তার পেশ তুর, এখানে র সাকিনের ডান দিকে পেশ এসছে, র সাকিনের ডান দিকে পেশ এসছে, র সাকিন এখানে মুখটা গোল করে উচ্চারণ করতে হবে, তুর তুর তুর। জাউন, জাউন, জিম জবর যা, আইন ও পেশ ও, তুর জাউন, নুন জবর না, এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ও মাদা কালিফ টান হবে, নুন জবর না, নুনের উপর জবর, বিনা টেনে পড়তে হবে। এটা তো বিনা টেনে পড়তে হবে, এটা আগের আয়াতের সাথে যদি মিলিয়ে পড়ি তো, তোর যাও না বলে আগের আয়াতের সাথে যদি মিলিয়ে পড়ি তো ওই ক্ষেত্রে না কোনো টান হবে না। আর যদি এখানে আয়াত করি বা থামি বা শ্বাস ছেড়ে দিই তো ওই ক্ষেত্রে এই শেষে যে অক্ষরটা আছে নুনটা আছে, নুনের উপর জবর এসছে, সাকিনে পরিণত হয়ে যাবে। কেননা কায়দা হচ্ছে যে শব্দতে শ্বাস ছাড়বো সেই শব্দের শেষের অক্ষরে যদি জবর জের পেশ দুজের দুপেশ এগুলো থাকে তো সাকিনে পরিণত হয়ে যায়। তাহলে এখানে নুনের উপরে যে জবর এসছে কী হয়ে যাবে, সাকিনে পরিণত হয়ে যাবে। তাহলে এখানে কোথায় কোথায় টান হবে এক নজরে দেখে নিন। ওয়ামা, মা আলিফ মাদ্দা হওয়ার কারণে এক আলিফ টান হবে, লা এখানে মাদ্দে মুনফাসিল হওয়ার কারণে 4 আলিফ পরিমাণ টান দিতে হবে, আবুদুল্লাদি দি এ ইয়া মাদ্দা হওয়ার কারণে এক আলিফ টান হবে, ফাতরনি নি ইয়া মাদ্দা হওয়ার কারণে এক আলিফ টান হবে। তারপরে জাউন এখানে মাদ্দা আলিজ ওয়াকফি হওয়ার কারণে এক আলিফ কিংবা 4 আলিফ টান 3 আলিফ টান দিতে হবে। বাকি কোনো জায়গায় টান হবে না, ওয়া টান হবে না, লি টান হবে না, ইয়া টান হবে না, আবুদু এগুলো সব টান হবে না, ফাতরনি ফাতরাও টান হবে না, ওয়া ইলাইহি এগুলো টান হবে না, তুর টান হবে না। তো কেমনভাবে পড়বো, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। তারপরে আয়াত, আ'আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান। আ'আত্তাখিযু, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা তা জবর আত, আ'আত তা জবর তা, আ'আত্তা, আ'আত্তা, খজের খি দাল পেশ দু, আ'আত্তাখিযু কোনো টান হবে না, সব হচ্ছে হারাকাত। মিন দুনিহি, মিম নুন জের মিন, দাল অপেশ দু, মিন দু এখানে নুন সাকিনের পরে দাল এসছে, ইকফার কায়দা, তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইকফা 15টি অক্ষর, তা সা জিম দাল দাল জা সিন শিন সদ দ ত জ ফা কফ কাফ, এই 15টি অক্ষরের মধ্যে কী এসছে, দাল এসছে নুন সাকিনের পরে, ওই জন্য এখানে নুন সাকিন গুণনা হবে। দাল অপেশ দু ওয়ামাদ দেখালে টান হবে, নুন জের নি, নুনের নিচে জের এসছে বিনা টেনে পড়তে হবে, হা খারাজের হি, হামজা খারাজের আ, দু নিহি আ, এখানে খারাজের ইয়ামাদ্দা সমান, আর এই ইয়ামাদ্দার পরে কী এসছে, খারাজের ইয়ামাদ্দা সমান, ধরুন এখানে ইয়ামাদ্দা এসছে তো এই মাদ্দার পরে কী এসছে, হামজা অন্য শব্দের প্রথমে এসছে, ওই জন্য এখানে কী হবে, মাদ্দে মুনফাসিলের কায়দা হবে, কমসে কম 3 আলিফ বা 4 আলিফ টান দিতে হবে। হামজা খারা জবর আ, খারা জবর আলিফ মাদ্দার সমান এক আলিফ টান হবে, লাম জের লি হারাকাত টান হবে না, মিন জবর মা হারাকাত টান হবে না, তাদ জবর তান, হামজা নুন জের, হামজা নুন ইয়াজের ই, এখানে কয়েকটি কায়দা আছে এবং কঠিনও আছে, ভালো করে দেখেন শুনুন। এখানে তাদ জবর তান, হামজা নুন ইয়াজের ই, এখানে তানবিনের পরে হামজা এসছে, তানবিনের পরে হামজা আসলে কি হয়, তানবিনের পরে হামজা আসলে ইজহারের কায়দা হয়। তানবিন বা নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষর, হামজা হা আইন হা গয়েন খ, হামজা হা আইন হা বড় হা গয়েন খ, এই 6টি অক্ষরের মধ্যে এখানে কী এসছে, হামজা এসছে, ওই জন্য এখানে ইজহারের কায়দা হবে, আর এই তানবিনটা কোনো গুণনা হবে না। আচ্ছা, হামজা নুন ইয়াজের ই, এখানে নুন সাকিনের পরে ইয়া এসছে, এটা হচ্ছে ঈদগামে নাকেসের কায়দা। তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইউমিন 4টি অক্ষর, ইয়া ও মিম নুন, ইয়া ও মিম নুন, এই 4টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে তো নুন সাকিন, তানবিন বা নুন সাকিনকে একালি গুণনা করে পড়তে হয়। তাহলে এখানে তানবিন আসেনি কিন্তু নুন সাকিন এসছে, কোথাও তানবিন আসবে কোথাও নুন সাকিন আসবে, দুটো এক জায়গায় আসবে এমনটা নয়, কোথাও নুন সাকিন আসবে কোথাও তানবিন আসবে, তো এখানে তানবিন আসেনি নুন সাকিন এসছে, তো নুন সাকিনের পরে কী এসছে, ওই 4টি অক্ষরের মধ্যে ইয়া এসছে, তো এটা কী হবে, নুন সাকিনকে একালি গুণনা করে পড়তে হবে। তো ইরিদ, ইন বলবো না, বরং ই বলবো, ই মানে নুনটা অস্পষ্ট হবে, পরিষ্কার হবে না, ইউরিদ, ইয়া পেশ ইউ র দাল জের রিদ, ইউরিদ, নুন র জের নির, র হা জবর রহ, নির রহ, মিম খাড়া জবর মা, খাড়া জবর আলিফ মাদ্দা সমান এক আলিফ টান হবে, নুন পেশ নু টান হবে না, বিদুর রিল্লা বাজের বি, দদ র পেশ দুর, লাম র লাম দুজের রিল, বিদুর রিল, এখানে রয়ের নিচে যে দুজের এসছে তানবিন এসছে, তানবিনের পরে কী এসছে, লাম এসছে, এটা হচ্ছে ঈদগামে তামের কায়দা। ঈদগামে তাম কাকে বলে,
তানবিন বানুন সাকিনের পরে লাম এবং র, লাম এবং র, লাম এবং র এই দুইটি অক্ষরের মধ্যে কোনো একটি যদি আসে তানবিন বানুন সাকিনের পরে, তো বিনা গুন্নায় পড়তে হয়। তানবিন বানুন সাকিনকে কোনো গুন্না হবে না। তাহলে এখানে কি এসছে, আর এই কায়দাটার নাম হচ্ছে ঈদগামে তাম বা বেলা গুন্না। তো এখানে কি হবে, রিল্লা, এখানে রিন লা এমন হবে না, বরং রিল্লা, কোনো গুন্না হবে না। রিল লা আলিম মাদ্দা এক আলিফ টান হবে। তুগনি কোনো টান হবে না। আন্নি এখানে নুন গুন্না হবে, নুনের উপরে যেহেতু তাসদিদ এসছে ওই জন্য এক আলিফ গুন্না হবে। আর এক আলিফ টানও হবে, যেহেতু এটা ইয়া মাদ্দা, ইয়ার সেখানে ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা এক আলিফ টান হবে। তো আন্নি নুন এক আলিফ গুন্না হবে প্লাস এক আলিফ টান হবে। সাফা আতুহুম, সাফা আতুহুম, এখানে শিন জবর সা, ফা জবর ফা, সাফা, সা টান হবে না, ফা এক আলিফ টান হবে, যেহেতু এটা আলিম মাদ্দা। আতুহুম এসব কোনো টান হবে না, আ টান হবে না হারাকাত, তু টান হবে না হারাকাত, হা মিম পেশ হুম, শিন ইয়া জবর সাই, এখানে মিম সাকিনের পরে শিন এসছে, মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া শিন এসছে, ওই জন্য এখানে মিম সাকিন গুন্না হবে না। শিন ইয়া জবর সাই, ইয়া সাকিন না দিকে জবর এসছে, ইয়া আলিন নরম অজে তাড়াতাড়ি পড়তে হবে। হামজা ওয়াও দু জবর আউ, এখানে তানবিনের পরে ওয়াও এসছে, ঈদগামে নাকিস। এই যে আয়াতটা অনেকটা হার্ড আর কায়দাও অনেক বেশি। আচ্ছা যাই হোক, তো তানবিনের পরে ওয়াও এসছে, এখানে ঈদগামে নাকিস হবে, এখানে তানবিন এক আলিফ গুন্না হবে। যেহেতু তানবিনের পরে ওয়াও এসছে, তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে ইউমিন চারটি অক্ষর, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, এই চারটি অক্ষরের মধ্যে ওয়াও এসছে, ওই জন্য এখানে তানবিন গুন্না হবে। আউ সাই, আউ ওয়ালা, ওয়াও জবর ওয়ের উপর জবর তাড়াতাড়ি পড়তে হবে। লা আলিম মাদ্দা এক আলিফ টান হবে। কিদুন, এখানে ইয়া নুন পেশ ইউন কবজের কি, কি, এখানে নুন সাকিনের পরে কফ এসছে, এটা হচ্ছে ইকফার কায়দা। তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষর মধ্যে কি এসছে, কফ এসছে, ওই জন্য এখানে নুন সাকিন গুন্না হবে। কি জাল অফে জু নুন জেনি, কিদুনি, এখানে জু ওয়াও সাকিনের ডান দিকে পেশ ওয়ার মধ্যে এক আলিফ টান হবে। আর নুন জেনি যদি এখানে আগের আয়াতের সাথে মিলিয়ে পড়ি, তো ওই ক্ষেত্রে নুনের নিচে যে জের এসছে বিনা টেনে পড়তে হবে। আর যদি এখানে আয়াত করি থামি, তো ওই ক্ষেত্রে থামার ক্ষেত্রে নুনের উপর নিচে যে জেরটা এসছে সাকিনে পরিণত হয়ে যাবে। আর এক আলিফ থেকে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। যেহেতু এটা অমাদ্দা এসছে, ইউকিদুন। আচ্ছা, কোথায় কোথায় টান হবে একবার দেখে নিই। আত্তাখিদু মিন দুনি, দু এক আলিফ টান হবে। নিহি এখানে 3 আলিফ বা 4 আলিফ টান হবে, যেহেতু এটা মাধ্যম মুনফাসিল। আলিয়া এখানে আ খাড়া জবর এক আলিফ টান হবে। তারপরে 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 মা এক আলিফ টান হবে, খাড়া জবর এক আলিফ টান হবে। লা এক আলিফ টান হবে, আলিম মাদ্দা। আন্নি এখানে ইয়া মাদ্দা এক আলিফ টান হবে। সাফা ফা আলিম মাদ্দা এক আলিফ টান হবে। তারপরে টান হবে লা আলিম মাদ্দা এক আলিফ টান হবে। আর দুন এখানে জুন, আর মাদ্দা আরিজফি হবে, মাদ্দা আরিজফি বলা হয় হরফে মাদ্দার পরে থামতে হলে। হরফে মাদ্দার পরে যদি থামার চিহ্ন, মানে এখানে নুনের নিচে জের এসছে, থামার চিহ্ন নেই, কিন্তু আমি যেহেতু থামছি ওই জন্য এখানে মাদ্দা আরিজফি হবে, আর এক আলিফ থেকে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। তো এক কথায় জু এখানে টান হবে। আচ্ছা, বাকি কোথায় কোথায় গুন্না হবে? গুন্না এই নুন সাকিনের পরে দাল এসে সেখানে গুন্না হবে। তারপরে আর গুন্না এখানে হবে ইরিদ, ইরিদ এখানে গুন্না হবে। তারপরে আর কোথায় গুন্না হবে? এখানে গুন্না হবে। আউ এখানে গুন্না হবে। আবার বলছি, আচ্ছা যাই হোক, তো এই ক জায়গায় গুন্না হবে। আর কোথায় কোথায় গুন্না হবে না? আর তাকে তো মিন্দুনি আলিয়াতান, এই আলিয়াতান এখানে গুন্না হবে না। আর রিল্লা, রিল্লা এখানে গুন্না হবে না। বাকি কোনো জায়গায় গুন্না হবে না, আর টানও হবে না। যাই হোক, তো কেমনভাবে পড়বো? আত্তাখিযু মিন দুনিহি আলিয়াতান ইরিদনির রাহমানু বিদুনিন লা তুগনি আন্নি بدون لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون। ঠিক, এই ক নম্বর আয়াত? 23 নম্বর আয়াত সূরা ইয়াসিনের 23 নম্বর আয়াত পর্যন্ত আজকের হলো। 19 নম্বর আয়াত থেকে 23 নম্বর আয়াত আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।